নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। আর নিশার রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তিল দিয়ে পটল। এই গরমে যারা সামান্য মশলায় অপূর্ব স্বাদের কোনো পদ খুঁজছেন, অবশ্যই তাদের জন্য আজকের এই রেসিপি। চলুন আর দেরি না করে এক এক করে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি রান্না করতে হয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার সমস্ত পটলগুলোকে এক এক করে কেটে নেওয়ার পালা। প্রথমে পটলের দুপাশের মাথাকে ছুরি দিয়ে ভালো করে কেটে নিলাম। আমি যে পটলগুলো নিয়েছিলাম যেহেতু সেগুলো বেশি শক্ত হয়নি, তাই আর আমি খোসা ছাড়াইনি, শুধুমাত্র একটা ছুরির সাহায্যে পটলের উপরের সবুজ স্কিনটা তুলে নিয়েছি। আপনারা যদি চান পটলের খোসা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু পুরো খোসা ছাড়িয়ে ফেলার পরিবর্তে কিছু খোসা পটলের গায়ে রেখে দেবেন। এতে পটলগুলো রান্না করার পরেও দুর্বল হবে না। এবার আমি পটলের দুপাশ থেকে সামান্য একটু কেটে নিয়েছি, যাতে সমস্ত মশলা ভেতরে ঢুকতে পারে। আপনারা এখানে যে কোনো ডিজাইনের পটলগুলো কেটে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পটল ভালো করে কেটে দেখাচ্ছি। আপনারা যখন পটলের খোসা ছাড়াবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনাদের ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে বাড়িতে থাকা বটি দিয়েও পটলগুলোকে কেটে নিতে পারেন। পটলের উপরের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন দুপাশ থেকে সামান্য একটু কেটে নেব। দুপাশে বেশি কাটার প্রয়োজন নেই, সামান্য একটু কেটে নিলেই হবে। একই পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি এখানে দিয়ে দেব সাদা তিল। কোনো রকম তেল ব্যবহার করার প্রয়োজন নেই। আমি এখানে 500 গ্রাম পটলের জন্য 100 গ্রাম সাদা তিল ব্যবহার করেছি। আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা কম বা বেশি পরিমাণে করেন তাহলে এই রেশিওটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন সমস্ত তিলগুলোকে নেড়ে চেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব। আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম রাখবেন আর কন্টিনিউয়াস নেড়ে নেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, না হলে নিচের থেকে পুড়ে যেতে পারে। আর তিল অল্প তাপেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন সমস্ত তিলের রং কিছুটা পরিবর্তন হয়ে গেছে। যখন তিলের থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝে নেবেন যে তিল ভাজা হয়ে গেছে। এবার সমস্ত ভাজা তিলগুলোকে ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে নেব। আপনারা চাইলে সমস্ত তিলগুলোকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার সামান্য জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আপনারা যে কোনো তেল দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। তেল সামান্য গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সমস্ত পটলগুলো এক এক করে গরম তেলে দিয়ে দেব। সমস্ত পটলগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নেব। সমস্ত পটলগুলোকে ধৈর্য সহকারে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই তিল পটল প্রাচীন আর ঐতিহ্যবাহী একটা রেসিপি। এর উৎপত্তি সম্পর্কে নানান বিতর্ক থাকলেও অভিনব এই তিল পটলের স্রষ্টা হিসাবে নাম আছে শোভাবাজার রাজবাড়ির। নিরামিষ পদগুলো শোভাবাজার রাজবাড়িতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই পটল সম্পূর্ণই ভিন্ন মোড় নেয় যখন তা তিল দিয়ে বানানো হয়। মিডিয়াম ফ্লেমে হাতে একটু সময় নিয়ে পটলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সমস্ত পটলগুলোতে সোনালী কালার চলে এসেছে। আমার প্রায় 5 মিনিটের মতন সময় লেগেছে সমস্ত পটলগুলো ভেজে নিতে। এবার অন্য একটা পাত্রে সমস্ত ভাজা পটলগুলো তুলে নেব। সমস্ত পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটু কালো জিরে। কালো জিরে গুঁড়ো 2 থেকে 3 সেকেন্ডের জন্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা রোস্টেড তিলের মিক্সচার। এবার সমস্ত মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করা হবে না। রেসিপিটা সম্পূর্ণই নিরামিষ তৈরি করা হবে। তাই যারা সম্পূর্ণ নিরামিষ খান তারাও এই রেসিপি তৈরি করে সহজেই খেতে পারবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। গ্রেভি ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদা দিয়ে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব। আপনারা এই রেসিপিটা পুজোর ভোগেও তৈরি করে ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন।
যেহেতু পটল ভাজতেও আমি নুনের ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে নুনের পরিমাণ কিছুটা কম রেখেছি। এই রেসিপিটার কালার সাদাই থাকবে, তাই আমি এখানে কোনো হলুদের ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে সামান্য হলুদের ব্যবহার করতে পারেন। এবার বাটিতে থাকা এক্সট্রা মশলাটা জল দিয়ে গুলে ধীরে ধীরে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। আমরা সকলেই জানি তিলের থেকে তেল পাওয়া যায়, তাই যত সময় ধরে গ্রেভি ভালোভাবে ফুটবে, গ্রেভির উপরে তেল ভেসে উঠবে। আপনারা এই পর্যায়ে এর মধ্যে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আজ আমি নারকেল কোড়া ব্যবহার করিনি। নারকেল কোড়া ব্যবহার না করেও এই রেসিপিটা খেতে অনেক সুন্দর হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি নারকেল ব্যবহার করেন, সেটা যদি শক্ত টাইপের হয়ে থাকে তাহলে একটু মিক্সিতে পেস্ট করে নেবেন, না হলে খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি বা টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে টমেটো পিউরির পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর গ্রেভিকে ভালো করে ফুটতে দেব। আমি আগেও বলেছি, আবারও বলছি, গ্রেভি যত ভালো করে আপনারা কষিয়ে নেবেন ততই দেখবেন উপরে তেল ভেসে উঠছে। আর এই তিল থেকে বের হওয়া তেলই রেসিপির স্বাদ আরো বাড়িয়ে দেবে। এবার আমি এর মধ্যে একটা শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে বাজার থেকে কিনে আনা রেডিমেড জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপিতে যেহেতু সেরকম কোনো মশলার ব্যবহার হবে না, আর জিরেকে ড্রাই রোস্ট করে ব্যবহার করলে সুন্দর একটা গন্ধ বের হয়, যা এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার আনতে সাহায্য করবে। গ্রেভির জল অনেকটাই শুকিয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা সমস্ত পটলগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এখন বাজারে যা পোস্তের দাম, অনেকের ইচ্ছে থাকলেও পটল পোস্ত খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাদেরকে বলবো তারা অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারে। খেতে ভীষণই দুর্দান্ত হয়। আমার কথা বিশ্বাস না হলে আপনারা অন্তত একবার এই রেসিপি বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। সমস্ত গ্রেভির সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন জল ব্যবহার করবেন। তবুও আপনারা বেশি জল দিয়ে একেবারে পাতলা করে ফেলবেন না, মিডিয়াম রাখার চেষ্টা করবেন। এবার গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশনে সেট করে রাখবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। গ্রেভি ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য গ্রেভির মধ্যে পটলগুলোকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। এটা সম্পূর্ণই অপশনাল, কিন্তু নিরামিষ রেসিপির মধ্যে সবশেষে একটুখানি চিনি ব্যবহার করলে এর স্বাদ ভালো হয়। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিয়ের পরিমাণ আপনারা বেশি ব্যবহার করবেন না, এতে রেসিপির আসল স্বাদ থাকবে না। আর সবশেষে দিয়ে দেব উপর থেকে চেরা কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণই অপশনাল, ঝালের পরিমাণ আপনারা কম পছন্দ করলে কাঁচা লঙ্কা আর দেওয়ার প্রয়োজন নেই। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।